আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এখন যদি আমাকে বলা হয়, আমি সৈয়দ রেজাকে যদি বলা হয় যে এমন একটা পরিবার আছে যে পরিবারের মধ্যে মানে ফেসবুক আইডি নেই আমাদের মা বোনদের, আমি সৈয়দ রেজা এটা বিশ্বাস করব না। কেন করব না? কারণ এখন জামানাটা এমন হয়ে গেছে, ঘরের পাতিলে ভাত নাই, সেই জায়গায় সে ঘরের পাতিলে ভাত আছে নাকি নাই এটার দিকে না তাকিয়ে সে আগে মোবাইল কিনবে। জামানাটা এমন হয়ে গেছে। যাই হোক, আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলিতে একটা হলে ফেসবুক আইডি আছে। মা বোনদের কথা বলতেছি, থাকুক, এটা অ্যাপ্রিসিয়েটের বিষয়। কিন্তু আমরা এমন কাজ করে ফেলি, মানে আমাদের মা বোনদের কথা বলতেছি, এমন কাজ করে ফেলে যে তারা মানে সোশ্যাল মিডিয়াতে নিজের ছবিটা আপলোড না দিলে, অথবা স্টোরিতে যদি নিজের পিকটা যদি আপলোড না দিলে তার পেটের ভাত হজম হয় না। এমনটা হয়ে গেছে আমাদের মা বোনদের। কিন্তু যারা আমাকে ফলো করেন, আমাকে মানে ভালোবাসার মানুষ একজন মনে করেন, যে আমাকে ইন্সপিরেশন মনে করেন, আমি তাদেরকে একটা কথা বলবো যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার আইডি আছে, এটা অ্যাপ্রিসিয়েটিভ বিষয়, আমিও অ্যাপ্রিসিয়েট করি বিষয়টা। কিন্তু থাকাটা হচ্ছে বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি আপনার ফেস কেন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন? আপনার কারণে একটা মানুষের কি হচ্ছে, জেনাই লিপ্ত হচ্ছে। আপনার কারণে একটা মানুষ গুনার ভাগী হচ্ছে। তাহলে কেন আপনি জেনে বুঝে কেন আরেকজনকে গুনার ভাগী করছেন? তাই না? তা আমি বলবো, আপনি আপনার আইডিয়া আছে, ঠিক আছে, ভালো কথা, আপনি কোরআন হাদিস, কোরআনের আয়াত, হ্যাঁ, হাদিসের মানে আয়াত আপনি আপলোড করেন। ইসলামিক বিভিন্ন জেনারেশনের কথা আপনি আপলোড করেন। কিন্তু এর মানে এই না যে ফেসবুক আইডি আছে অথবা ফেসবুক পেজ আছে, আপনার ফেসবুক পেজে আপনার নিজের ফেসটা যদি আপলোড না দিলে আপনার আইডিটা ভালো রিচ হবে না, এমনটা তো না। আর ফেসবুক আইডির দ্বারা যে আপনার সংসারটা যে সামনের দিকে আরো ডেভেলপ হবে, এমনটা তো না, তাই না? কারণ দিন শেষে একটা কথা মনে রাখবেন, মেয়েরা ছোট থাকলে পড়ালেখা করে বড় হয়, যখন বিয়ে শাদী দেয় তাহলে তারা স্বামীর ঘরে একজন রানী হিসেবে থাকে। কথা মনে রাখবেন যে আপনি যে এখন একটা ফেসবুক আইডির মধ্যে যে আপনি ছবি আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দিচ্ছেন, এটা আপনার ভবিষ্যতে অনেক প্রবলেম আসবে। যদি ওইরকম ফ্যামিলি আপনাকে যদি চুজ করে নেয়, যদি শিক্ষিত ফ্যামিলি যদি আপনাকে চুজ করে, তাহলে মনে করবেন আপনাকে অবশ্যই আপনার বিভিন্ন ক্যাটাগরি আপনার থেকে জিজ্ঞেস করবে, আজ করবে। কিন্তু যদি যেই ফ্যামিলিতে আপনাকে বউ হিসেবে নিয়ে যাবে, আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে আইডি আছে, বিভিন্ন আইডিয়া আছে, ঠিক আছে না, আপনি নিজের ফেস দেখিয়ে বেড়ান, এরকম জানা সত্ত্বেও কোনো ফ্যামিলি যদি আপনাকে নেয়, তাহলে আমি আমি নিঃসংকোচে বলবো ওই ফ্যামিলিটা হচ্ছে এক প্রকার অশিক্ষিত মানে ফ্যামিলি। কারণ কেউ চাইবে না তার ছেলের জন্য কোনো একটা সোশ্যাল গ্যাদারের মানে মেয়ে নেবে। তাই বলবো এটা আপনার ভবিষ্যতে অনেক সমস্যা হবে। যদি প্রবলেম ক্রিয়েট যদি না হয়, কবর নামক একটা কথা আছে না, হাসর নামক একটা কথা আছে না, এই যে জিজ্ঞেস করবে আল্লাহর কাছে, আপনাকে প্রশ্নবিদ্ধ হইতে হবে যে এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড দিয়ে কার কি লাভ করছো, কার কি লাভ হয়েছে, অথবা তুমি যে আপলোড দিলে তোমার কি লাভ হয়েছে, এইটা আপনাকে জিজ্ঞেস করা হবে। সো যেটা করবেন ভেবে চিন্তা করবেন, এটা আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।